আসসালামু আলাইকুম, নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব ক্রিসপি চিকেন বাইট। তার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি প্রায় 500 গ্রাম। তো এটিকে আমি কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। একটি মুরগির যে দুটো বুকের পাশ থাকে সেটি নিয়েছি, কেটে টুকরো টুকরো করে নিচ্ছি। এটি কেটে নেওয়ার সুবিধা হচ্ছে, এটি যখন আমি কিমা করব তাহলে কিমা করতে আমার একটু সুবিধা হবে। যত ছোট ছোট টুকরো করাতে আপনার কিমাটা তত বেশি মিহি হবে। তো এর সাথে আমি স্বাদ অনুযায়ী 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটি পেঁয়াজ কুচি, বড় সাইজের একটি পেঁয়াজকে আমি দিয়ে দিয়েছি এখানে কিমা হয়ে যাওয়ার জন্য। তো এটি কিমাটাকে তৈরি করার পরে কিন্তু আমি একটি পাত্রের মধ্যে কিমাটা ঢেলে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, 1 চামচ দেব আপনার রসুন বাটা, কাঁচামরিচ এখানে 2টো দিয়েছি আমি। তো কুচি করে আপনার লবণ দেব, সস দেব, সয়া সস যাবে না, এখানে যাবে আপনার টমেটো সস 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1 চামচ, আর সেই সাথে দিয়েছি আমি একটু গরম মশলার গুঁড়ো 1/2 চামচ। সবগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে এখানে আমি মাখিয়ে নিচ্ছি। এটি মাখানোর পরে এখানে কিন্তু আমি একটু স্বাদ বাড়ার জন্য ধনেপাতা কুচিও ইউজ করেছি। আপনারা কিন্তু এটির মধ্যে কিন্তু টমেটো সস অবশ্যই দেবেন। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিলে কিন্তু খুবই বেশি ভালো হয়। আমি কিন্তু এখানে 1 টেবিল চামচের থেকে অল্প একটু কম দিয়েছি। তো একটি ডিমকে আমি আগেই ফেটিয়ে নিয়েছি। এবার আমি হাতের সাহায্যে এটিকে গোল গোল করে বল আকৃতির করে নিচ্ছি। এটি গোল গোল বল আকৃতি করা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এটিকে ময়দার কোটিংয়ে একটু গড়িয়ে নেব। এটি কিন্তু আমি আমার নিজের ইচ্ছে থেকেই করেছি, আপনারা চাইলে এটি বাদও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ময়দার কোটিং থেকে তুলে কিন্তু আমি এবার ডিমে গড়িয়ে নিচ্ছি। ডিমের থেকে তোলার পরে কিন্তু আমি ব্রেড ক্রামের মধ্যে এটিকে গড়িয়ে নেব। তো শুকনো হাতে ব্রেড ক্রামে গড়িয়ে এটিকে আমি একটি ট্রের মধ্যে বিছিয়ে রাখবো, যেহেতু এগুলো আমি অনেকগুলোই তৈরি করব। আপনারা চেষ্টা করবেন এবং শুকনো হাতে আপনার এটিকে করার জন্য, তাহলে কিন্তু আপনার ব্রেড ক্রামটা নষ্ট হবে না। তো এটি আমি সুন্দর করে একটি পাত্রের মধ্যে বিছিয়ে রেখে দিচ্ছি। এভাবে আমি প্রত্যেকটা চিকেন ক্রিসপি বলগুলো বাইটগুলো রেডি করে নিচ্ছি। তো শেপটা চেষ্টা করবেন আপনারা গোল করার জন্য, এবং ডিমে যখন গড়াবেন হাত দিয়ে না ধরার চেষ্টাই করবেন, চামচ দিয়ে তোলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা ওদিকে আপনাদের ব্রেড ক্রামের মধ্যে গড়াতে কিন্তু সুবিধা হবে, আপনার হাতটা কিন্তু আর ডিমের মধ্যে ভিজে যাবে না। তো খুব ভালোভাবে চেপে চেপে করে নেবেন। সবগুলো তৈরি হয়ে যাওয়ার পরে কিন্তু এগুলোকে আপনারা ফ্রিজিং করে স্টোর করতে পারবেন 2 থেকে 3 মাস। আমিও কিন্তু ঠিক তাই করেছি। আমার প্রত্যেকটা চিকেন বাইট বল তৈরি হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি এগুলোকে স্টোর করে ফেলবো। আর যেগুলো আমি ভেজে নেব সেটার জন্য সেগুলোকে আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব, আর বাকিগুলো স্টোর করে ডিপে রেখে দেব। তো ঠিক আধা ঘন্টা পরেই কিন্তু আমি এগুলোকে হালকা গরম তেলে ভেজে নিচ্ছি। তো এগুলোকে আমি খুব ধীরে 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 ভেজে নেব। গোল্ডেন আকার কালার হয়ে যাওয়ার পরেই কিন্তু এগুলোকে আমি তুলে নেব। আপনারা চাইলে টিস্যু পেপারের মধ্যেও তুলতে পারেন, তাহলে অতিরিক্ত তেলটা টিস্যু পেপার টেনে নেবে। আর চেষ্টা করবেন খুব মৃদু আছে এগুলোকে ভাজার। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমার ক্রিসপি চিকেন বাইট। এগুলোকে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর এটি আমি সার্ভ করেছি টমেটো সস দিয়ে। তো তৈরি হয়ে গেল আমার ক্রিসপি চিকেন বাইট। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।